নির্বাচনে খুব বেশি প্রার্থী আমরা দেখব না। হয়তোবা ঢাকার ক্লাব অঙ্গনে আদৌ নির্বাচন নাও হতে পারে, 12 জনকেই দেখতে পারি। জেলা ও বিভাগে 2-1 জায়গায় নির্বাচন হলেও হতে পারে। তবে ক্যাটাগরি 3-তে আমার মনে হয় নির্বাচন হবে। আমরা সবাই এক্সাইটেড একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পরিবেশ দেখার জন্য। বাট আই এম ইন ডাউট শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার বাতাবরণ থাকবে কিনা। কারণ হচ্ছে সিনড্রোম দেখে মনে হচ্ছে যে নির্বাচনে 3 ক্যাটাগরির মধ্যে সে অর্থে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ বা প্রতিদ্বন্দ্বীদের তুলনামূলক উৎসাহ উদ্দীপনা কম। অর্থাৎ যে 3 ক্যাটাগরিতে যে 170 ঊর্ধ্ব যে কাউন্সিলররা এসছেন, আমি একটু ভেঙে বলে দেই। সেখানে ক্যাটাগরি 1 হচ্ছে জেলা ও বিভাগ থেকে 64টা জেলা 7টা বিভাগের এই 71 জন কাউন্সিলর থাকবেন। তারা মনোনীত করবেন 10 জন পরিচালককে। দ্যাট ইজ জেলা ও বিভাগ থেকে আসবেন 10 জন পরিচালক। এটা ক্যাটাগরি 1-এর। অঙ্গন থেকে 76 ক্লাবের 12 জন পরিচালক নির্বাচিত হবেন। তাহলে ক্লাব ক্যাটাগরি থেকে 12 জন, জেলা ও বিভাগ থেকে 10 জন, 22 জন। এবং ক্যাটাগরি 3 সেখানে থাকবে অল ইউনিভার্সিটি, অল সার্ভিসেস, ফরমার ক্রিকেটার অ্যান্ড ফরমার ক্যাপ্টেনদের মধ্য থেকে 1 জন নির্বাচিত হয়ে আসবেন। তাহলে 10, 12, 1, 23 জন। আর 2 জন আসবেন এনইসি থেকে সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক, অর্থাৎ 25 জনের পরিচালক। বাট 23 জন আসবেন নির্বাচন করে। এটা মোটামুটিভাবে সবারই জানা। সেখানে আমার মনে হয় ঢাকার ক্লাব ক্রিকেটের যে 12 পরিচালক, তার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার মনে হয় নির্বাচনের সম্ভাবনা খুব কম। এখানে অনেকটা সার্বজনীন প্যানেলের মতো গঠিত হতে পারে বলে শোনা যাচ্ছে। সেখানে আনডাউটেডলি তামিম ইকবাল থাকছেন লিডিংয়ে, তার সঙ্গে থাকছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু এবং বর্তমান শাসক দল বিএনপির 3 বড় নেতা, মির্জা আব্বাস সাহেবের ছেলে ইয়াসির আব্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের ছেলে আছেন সেখানে ইব্রাহিম আহমেদ, এবং আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের ছেলে ইসরাফিল খসরুও আছেন। তাহলে তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুর সঙ্গে ইব্রাহিম আহমেদ, খসরু চৌধুরী এবং ইয়াসির আব্বাস, এই 6 জনের সঙ্গে যুক্ত হবেন আরেকজন প্রার্থী, তিনি সানিয়ান তানিম। তিনি আগের বোর্ড পরিচালক ছিলেন, তিনি আসবেন ঢাকা মেরিনার্স ক্লাব থেকে। এই 7 জনকে ধরে নেওয়া হচ্ছে তারা মোটামুটিভাবে বোর্ড পরিচালক পদে বড় ক্যান্ডিডেট এবং তাদের জেতার সম্ভাবনা অনেক বেশি। তাদের সঙ্গে নাম শোনা যাচ্ছে, আরও আছেন আসিফ রাব্বানি আছেন, ডক্টর শামীম আছেন, ফয়সাল সাহেব আছেন, ইভেন কি বিসিবির সাবেক কমিটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ সাহেব আছেন, মহরম স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান সাহেবের নাম শোনা যাচ্ছে। এর বাইরে মেজর ইমরোজের কথাও আমরা শুনতে পাচ্ছি। লুৎফর রহমান বাদলও বড় কন্টেন্ডার, এবং অ্যাট দ্য সেম টাইম ফাইয়াজুর রহমান মিতু। এই ক্যান্ডিডেট যাদের কথা বললাম, এদের মধ্য থেকে আপনি 12 জনকে দেখবেন। বাট আবারও বলে নিচ্ছি, অন্তত 7 থেকে 10 জন প্রায় নিশ্চিত। শেষের দিকের 1 জন বা 2 জন এখনও চূড়ান্ত হয়নি। একইভাবে জেলা ও বিভাগ থেকেও, যেমন চট্টগ্রাম জেলা থেকে ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন এবং বাংলাদেশের ক্রিকেটের ব্রাইট স্টার, ফরমার চিফ সিলেক্টর অলসো মিনাজুল আবেদিন নান্নু, তার আশা মোটামুটি কনফার্ম। জেলা ও বিভাগ কোটায় রেদওয়ান বিন ফুয়াদ, তার আশাও ধরে নেওয়া যায় কনফার্ম। একইভাবে ক্যাটাগরি 3-তে একটা নির্বাচন হবে। সেখানে চট্টগ্রাম ইউনিভার্সিটির মনোনয়নে বা কাউন্সিলর হয়ে ইলেকশন করবেন বোর্ডের সাবেক পরিচালক এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রার্থী হয়ে সেখানে নির্বাচন করার সম্ভাবনা আছে ফরমার ক্রিকেটার দেবব্রত পলের, যিনি কোঅবের ফরমার জেনারেল সেক্রেটারি। কাজেই মোটামুটিভাবে এই 3
ক্যাটাগরির সর্বশেষ অবস্থায় এর বাইরেও আমরা আরও কিছু প্রার্থীর খবর জানি যারা হয়তো নিজেদের সম্ভাবনাময় প্রার্থী হিসেবে জানান দিয়েছেন। সব মিলে আমার কাছে মনে হয় নির্বাচনে খুব বেশি প্রার্থী আমরা দেখব না। হয়তোবা ঢাকার ক্লাব অঙ্গনে আদৌ নির্বাচন নাও হতে পারে, 12 জনকেই দেখতে পারি। জেলা ও বিভাগে 2-1 জায়গায় নির্বাচন হলেও হতে পারে। তবে ক্যাটাগরি 3-তে আমার মনে হয় নির্বাচন হবে। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।